বাংলাদেশ সবসময় কিন্তু পারে না, নিজেদের উইকেট বানিয়ে আবার নিজেরাই কিন্তু সেই টোপে পড়ে হেরে যায়। কিন্তু এইবার কিন্তু সেরকম হয়নি। ওয়েস্ট ইন্ডিজকে তারা ভালোভাবেই বিট করতে পেরেছে। স্পিন দিয়ে ঘায়েল করা যায় প্রতিপক্ষকে, সেই কারণে নতুন করে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে দলে ১৭তম সদস্য হিসেবে। বাংলাদেশকে যে কোনো মূল্যে সিরিজ জিততে হবে এবং হোমেই কিন্তু সব সিরিজ, এবং সেই সিরিজগুলো জিতে গেলে বাংলাদেশ কিন্তু খুব সহজেই সরাসরি বিশ্বকাপ কোয়ালিফাই করবে। দর্শক, সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সেকান্দার আলী যুক্ত হয়েছি বাংলাদেশ ক্রিকেট দলের সর্বশেষ আপডেট নিয়ে, বিশেষ করে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে ওয়ানডে সিরিজ চলছে তার আপডেটগুলো জানাবো এই মুহূর্তে। দেখেছেন লাস্ট ম্যাচটা, যেটা প্রথম ওয়ানডে, সেই ওয়ানডেটা বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে। এই কারণে বলবো যে এখানে যে কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী কোপ আপ করা এবং এখানে ডেলিভার দিতে পারা, এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। বাংলাদেশ সবসময় কিন্তু পারে না, নিজেদের উইকেট বানিয়ে আবার নিজেরাই কিন্তু সেই টোপে পড়ে হেরে যায়। কিন্তু এইবার কিন্তু সেরকম হয়নি। ওয়েস্ট ইন্ডিজকে তারা ভালোভাবেই বিট করতে পেরেছে, বিরাট একটা জয় পেয়েছে ৭৪ রানের। এটা হচ্ছে যে সম্ভব হয়েছে শুধুমাত্র রিশাদ যেভাবে বোলিংটা করেছেন, ৬টা উইকেট নিয়েছেন, ক্যারিয়ার প্রথম ৬ উইকেট, ৫ বা ততোধিক উইকেট কোনো বাঁহাতি স্পিনারের বাইরে পাওয়া স্পিনার তিনি। তো সেদিক থেকে এই যে সাফল্য, এই সাফল্য ক্যারি অন করতে হলে কী করতে হবে? পরের দুটো ম্যাচ জিততে হবে, হোয়াইট ওয়াশ করতে হবে প্রতিপক্ষকে। সেক্ষেত্রে বাংলাদেশ 10 থেকে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে উন্নীত হবে। তো এই জায়গায় উন্নীত হতে হলে 3টা ম্যাচই জিততে হবে। 3টা ম্যাচ জেতার জন্য পরের ম্যাচগুলোতে যাতে স্পিন আরও বেশি অ্যাটাক করা যায়, স্পিন দিয়ে ঘায়েল করা যায় প্রতিপক্ষকে, সেই কারণে নতুন করে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে দলে ১৭তম সদস্য হিসেবে। তার মানে বুঝতেই পারছেন, যেখানে বাংলাদেশ সাধারণত 15 জন মেম্বার নিয়ে হোমে দল গঠন করে, এবার কিন্তু ব্যতিক্রম। গাজী আশরাফ হোসেন লিপু আসার পর থেকেই 16 জন মেম্বার রাখা হচ্ছে দলে। সেই ক্ষেত্রে আরেকজনকে যোগ করা হলো, কারণ হচ্ছে আপনার পরের ম্যাচে একই রিশাদ যে ক্লিক করবেন সেরকম নয়। প্রতি ম্যাচে একজন বোলার বা একজন ব্যাটার ক্লিক করেন না, সেই ক্ষেত্রে যাতে দুজনের বাঁহাতি স্পিনার খেলানো যায়, একজন পেসার কমিয়ে দেওয়া যায়, অর্থাৎ একজন পেসার এবং 4 জন স্পিনার, এই বিশেষজ্ঞ স্পিনার যদি খেললে এবং টানা বোলিং করতে থাকে, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মতো দলের পক্ষে কোনোভাবেই এই মিরপুরের যে উইকেট, কালো মাটির উইকেট, সেই উইকেটে, টার্নিং উইকেটে কিছু করা সম্ভব না। সেটা অলরেডি আপনারা দেখেছেন লাস্ট ম্যাচে। যদি পরের ম্যাচেও তারা একইভাবে অ্যাটাক করে, অল আউট স্পিনে যায়, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একেবারেই প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব হবে না। ড্যানিয়েল সামি হয়তো আবার বলবেন, জীবনে এমন উইকেট দেখিনি। আসলেই তো এমন উইকেট তারা হয়তো দেখেননি। এই ড্যানিয়েল সামি এই কন্ডিশনে প্রচুর খেলেছেন, প্লেয়ার হিসেবে খেলেছেন, ডোমেস্টিক টুর্নামেন্টে খেলেছেন, বিশেষ করে বিপিএলে 2020 সালে তার নেতৃত্বে রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে বিপিএল। সেই ড্যানিয়েল সামিও কিন্তু এই কন্ডিশনটা বুঝতে পারছেন না। বাংলাদেশ এবারের যে কন্ডিশনটা বানিয়েছে, সেটা আমরা 2021 সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজে দেখেছিলাম। একেবারেই স্লো অ্যান্ড লো ছিল সেটা, কিন্তু এটা একটু এতটা লো না, কিন্তু এটা টার্নিং। দেখবেন যে পিচিং করার পরে বল এদিক ওদিক এমন টার্ন করে যে ওয়াইড পর্যন্ত হয়েছে, আমরা দেখতে পেয়েছি লাস্ট গেমে। তো সেই জায়গা থেকে বলবো যে আগামী যে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচে আরও বেশি স্পিন এবং আরও গাঢ় গভীর আপনার এখানে যে ডিপ থাকে এই উইকেটের মধ্যে, যে আপনার কালো যে রঙটা রয়েছে, সেই কালোটাকে আরও বেশি কালো দেখাবে, কুচকুচে কেন দেখাবে? কারণ হচ্ছে এটাকে নিচে থাকবে লাইট যে সয়েলগুলো রয়েছে, আর উপরে থাকবে কালো মাটির প্রলেপ, যার ফলে আপনার টার্ন করার জন্য যতটুকু করা মানে পিচটাকে মেকিং করা যায়, সেই জন্য আজ কাজ করেছেন টনি হেমিং, এই গ্রাউন্ডসের প্রধান কিউরেটর। তিনি হলো টাফ ম্যানেজমেন্ট যে একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেই জায়গার প্রধান। তো আমরা তাকে দেখেছি আজকে রোলিংটা নিজেই করেছেন, যেটা হচ্ছে ব্যতিক্রম। গামিনী ডি সিলভা কখনোই এই কাজটা করেননি, কিন্তু টনি হেমিং নিজের কাজটা নিজে করেছেন, এবং তিনি যখন এখানে হাত দিয়েছেন, সরাসরি নিজেকে কাজটা করছেন, তার মানে বোঝা যায় উইকেটটাকে কীভাবে প্রিপেয়ার করতে হয় এবং কিভাবে এটার যত্ন নিয়ে ক্রিকেটারদের জন্য একেবারেও তাদের প্রত্যাশা অনুযায়ী বানানো যায়, সেই চেষ্টাটা তিনি করে থাকেন, অতীতও করেছেন, এখনও করছেন। আশা করা যায় আগামী ম্যাচও বাংলাদেশ ডমিনেট করে খেলবে এবং জিতবে। যদিও আপনার এই কন্ডিশনের জয় বিদেশে বা অন্য কোনো ভালো উইকেটে কোনোই কাজে লাগবে না, ফেক কনফিডেন্স। কিন্তু বাস্তবতা হলো আপনার বিশ্বকাপ 2027 সালে খেলতে হলে, সরাসরি খেলতে হলে
আপনাকে র্যাঙ্কিংয়ে 7 বা 8-এ থাকতে হবে 30 মার্চ 2027-এর মধ্যে। সেই জন্যই আসলে পয়েন্ট অর্জনের জন্য এই কৌশল নেয়া। এর পরবর্তীতে যত দলই বাংলাদেশে খেলতে আসবে 2026 সালে সব দলের বিপক্ষে দেখবে ওয়ানডে সিরিজগুলো এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাখা হচ্ছে এবং সবাইকে এইরকম আপনার হোয়াইট ওয়াশ অথবা সিরিজ হারানো হচ্ছে, সেটা অস্ট্রেলিয়া হোক, ভারত হোক কিংবা নিউজিল্যান্ড। এর কারণ হলো একটাই, বাংলাদেশকে যে কোনো মূল্যে সিরিজ জিততে হবে এবং হোমেই কিন্তু সব সিরিজ, এবং সেই সিরিজগুলো জিতে গেলে বাংলাদেশ কিন্তু খুব সহজেই সরাসরি বিশ্বকাপ কোয়ালিফাই করবে। সুতরাং এই কৌশলগুলো সব দলই নেয়, যেমন শ্রীলঙ্কা নিচ্ছে তার প্রেমাদাসী স্টেডিয়ামে বড় বড় দলের বিপক্ষে খেলে, তেমনি বাংলাদেশও নেবে।